ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন তাদের সকলকে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। সকলে কেমন আছেন? নিশ্চয়ই ঈশ্বরের অশেষ কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। পুরুষোত্তম মাস চলছে, মানে জ্যৈষ্ঠ মাস হচ্ছে পুরুষোত্তম মাস। আর এই মাসের প্রথম একাদশী হচ্ছে পদ্মিনী একাদশী ব্রত। পুরুষোত্তম মাসের শুক্লাপক্ষের একাদশী ব্রত। প্রতি মাসে 2টি করে একাদশী ব্রত পড়ে, তো বছরে 24টি একাদশী ব্রত আসে। তো 2.5 থেকে 3 বছর পর এই অধিমাস মল মাস আসে, তো সেই মাসটাকে পুরুষোত্তম মাস বলা হয়। ভগবানের আর এক নাম হচ্ছে পুরুষোত্তম। তো ভগবানের নাম দিয়ে এই মাসটি তৈরি হয়েছে, সেই জন্য এই মাসটি অত্যন্তই শুভকর্ম করবার জন্য অত্যন্তই গুরুত্ব ও মাহাত্ম্যপূর্ণ। এই পুরুষোত্তম মাসের মাহাত্ম্য অত্যন্তই গুরুত্বপূর্ণ। এই পদ্মিনী একাদশী ব্রত আমরা কিভাবে পালন করব, কে এই পদ্মিনী, সারাদিন কিভাবে কাটাবো, কি কি এই দিন বর্জনীয় কর্ম আছে, কি কি কর্ম করতে হবে আমাদেরকে, কি কি খাবার খাওয়া যাবে এই দিন, অবশ্যই আপনারা জানতে পারবেন সঠিকভাবে যে এই পদ্মিনী একাদশী ব্রত কবে পালিত হচ্ছে এবং পালনের সঠিক সময়সূচি কি রয়েছে, পালন মন্ত্র কি, আর আপনারা কিভাবে এই একাদশী ব্রত পালন করবেন, সমস্ত কিছুই আপনারা বিস্তারিতভাবে জানতে পারবেন আজকের ভিডিওটির মাধ্যমে। এরই পাশাপাশি আপনারা জানবেন এই পদ্মিনী একাদশীর বিশেষ মাহাত্ম্য কথা, ব্রত কথা পুরুষোত্তম মাসে। তা শ্রবণের ফলে আপনারই উপকার হবে। শ্রবণম মঙ্গলম, শ্রবণেও বিশেষ মঙ্গল সাধিত হয়। শ্রবণের ফলে আপনারা কি কি ফল লাভ করতে পারবেন তা অবশ্যই শ্রবণ করবেন। আর এই একাদশী ব্রত পালনের ফলে ব্যক্তিরা কি কি পুণ্যফল লাভ করতে পারে। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, সকলে মনোযোগ সহকারে আপনারা শ্রবণ করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি, ভালোবাসা আর শ্রদ্ধার সহিত অবশ্যই জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রী বিষ্ণুর জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, বিনীতভাবে অনুরোধ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন। একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। ভিডিও থেকে উপকৃত ও সমৃদ্ধ হবেন। তাহলে চলুন প্রবেশ করা যাক আজকের মূল ভিডিওতে। পদ্মিনী একাদশী ব্রত আপনারা পালন করবেন 27শে মে 2026, 12ই জ্যৈষ্ঠ বুধবার দিন। এই পদ্মিনী একাদশী ব্রতটি পড়েছে বুধবার দিন, আর এই দিনে আপনারা ভক্তির সহিত পালন করবেন এই একাদশী ব্রতটি। এই একাদশী হচ্ছে শুক্লা পক্ষের একাদশী, পদ্মিনী একাদশী। এই একাদশী অবশ্যই বুধবার দিন আপনারা পালন করবেন 27শে মে। সমস্ত শাস্ত্রে এই একাদশীকে সর্বশ্রেষ্ঠ ব্রত বলে স্বীকৃতি দিয়েছে। যে নববিধা ভক্তি আছে, শ্রবণম, কীর্তনম, অর্চনম, বন্ধনম, হ্যাঁ দাস্য, সখ্য, পাদ্যসেবা, আত্মনিবেদন, এই যে নববিধা ভক্তি, তারপরেই এই 10বিধা ভক্তির মধ্যেই এই একাদশীর, হ্যাঁ একাদশীর স্থান হয়। তো এই একাদশী সকলেই পালন করা অবশ্যই সবার কর্তব্য। এমন কোনো ব্যাপার নয় যে এই একাদশী বৃদ্ধ হলেই পালন করতে হবে, বা বিধবা হলেই তারা পালন করতে পারে, বা কোনো ধামে বাস করলে তারাই শুধুমাত্র একাদশী ব্রত পালন করবে, এরকম কোনো ব্যাপার নেই। আর বিশেষ করে 8 থেকে 80 বছর পর্যন্ত এই একাদশী ব্রত, প্রত্যেকটা একাদশী ব্রত সকলেই পালন করতে পারেন।
এবং এই একাদশী ব্রত হচ্ছে যা পালন করলে ভগবান অত্যন্তই প্রসন্ন হন। ভগবানের অত্যন্তই প্রিয় এই ব্রত। তো আমরা বিশাল ভাগ্যবান ব্যক্তি, সমস্ত বৈষ্ণব সম্প্রদায় অপেক্ষা করে থাকে এই পদ্মিনী এবং পরমা এই দুইটি একাদশী ব্রত কবে আসবে। কেননা এই দুইটি একাদশী সাধারণত বছরে পাওয়া যায় না। বুঝতে পারলেন? কারণ 2.5 থেকে 3 বছর পর এই একাদশী ব্রত দুটি আসে। এই দুইটি একাদশী আসে কেননা এই 2.5 থেকে 3 বছর পর পর এই পুরুষোত্তম মাস আসে বা অধিমাস আসে। আর যখনই এই অধিমাস আসে তখনই এই দুইটি একাদশী যুক্ত হয়। সাধারণত বছরে 24টি একাদশী, প্রতি মাসে 2টো করে একাদশী ব্রত হয়। তো যেই বছর পুরুষোত্তম মাস পড়ে সেই বছরই এই 2টো একাদশী ব্রত আসে, পদ্মিনী এবং পরমা নামে। তাই এই একাদশী শুক্লাপক্ষে, জ্যৈষ্ঠ মাসের শুক্লাপক্ষে বা পুরুষোত্তম মাসের প্রথম একাদশী ব্রত এই পদ্মিনী একাদশী। আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শ্রবণ করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। আর আপনারা কমেন্ট করতে একদমই ভুলবেন না। একাদশী আপনারা কিভাবে পালন করবেন, আপনারা এই পুরুষোত্তম মাসে এই একাদশী ব্রত কিভাবে পালন করলে অধিক পুণ্যফল লাভ করবেন। আর যেহেতু এটা মলমাস, আর মলমাস মানেই কিন্তু এটা পুরুষোত্তম মাস, এই মাসে অবশ্যই অনেক শুভকর্ম করা তা খুবই পুণ্যের বলা হয়েছে। আপনারা কিভাবে করবেন এই একাদশী ব্রত পালন। আপনারা যারা আমিষ খাবার গ্রহণ করেন তারা বিশেষ করে 3 দিন অর্থাৎ দশমী, একাদশী, দ্বাদশী এই 3টা দিন আপনারা সম্পূর্ণরূপেই আমিষ বর্জন করবেন। ঠিক আছে? কারণ দশমীর দিন বিশেষ করে সংযম করতে হয় সবাইকে। অর্থাৎ এই ব্রত করবার জন্য মানসিকতা ভাবে প্রস্তুত হতে হয়, মানসিকভাবে, এবং ভগবানের সামনে ধূপ দীপ সমস্ত উপাচার দিয়ে, ভগবানকে সাজিয়ে ফুল দিয়ে ভগবানের সামনে সংকল্প গ্রহণ করতে হয়। নিজেকে সংকল্পবদ্ধ হতে হয়। সংকল্প করার একটি মন্ত্র রয়েছে, একাদশাম নিরাহার স্থিতা অহম অপরা রেহনি ভক্ষ্মামি পুণ্ডরীকাক্ষ স্বরমে অভয় অচ্যুত। এই মন্ত্রটি ভগবানের সামনে 3 বার বলে ভগবানকে ভক্তি ভরে আপনারা অবশ্যই এই সংকল্প মন্ত্রটি পাঠ করে সংকল্প গ্রহণ করবেন, ভক্তি ভরে প্রণাম করে। ভগবান, আমি আগামীকাল আপনার এই পবিত্র একাদশী ব্রত পালন করতে যাচ্ছি, তাই আপনি আমার প্রতি কৃপা বর্ষণ করুন। দয়া করে ভগবানের কাছে ক্ষমা ভিক্ষা করুন, ভগবানের কাছে দয়া ভিক্ষা করুন, যে যাতে আমি আপনার এই মহাব্রত একাদশী ব্রত যাতে আমি নিষ্ঠা সহকারে পালন করতে পারি। এইভাবে সংকল্প করুন আগের দিন। এবং আগের দিন আপনারা একটু তাড়াতাড়ি ঘুমাতে যাবেন, একটু অল্প খাবার দাবার আপনারা গ্রহণ করবেন এবং তাড়াতাড়ি খেয়ে নেবেন। যারা একটু বিশেষ করে 8:30 থেকে 9টার মধ্যে খেয়ে নিতে পারলে তা খুবই ভালো হয়। কেননা যাদের বদহজম বা অম্বলের সমস্যা আছে, কেননা পরের দিন যদি রাত্রি করে খাবার খেলে যদি হজম না হয় তাহলে পরের দিন কিন্তু ঢেকুর ওঠে। এবং যদি কারোর এই খাবারগুলি বিশেষ করে দাঁতের গোড়ায় আটকে থাকে এবং পরের দিন সকালে তা যদি পেটে যায় তাহলেও একাদশী ব্রত ভঙ্গ হয়, সেই ব্রতে দোষ লাগে। পঞ্চরবিশস্যর দানা বর্জন করতে হয়, একাদশী ব্রত করতে হয় পঞ্চরবিশস্য দানা বর্জন করে, কারণ পঞ্চরবিশস্যর মধ্যে পাপ পুরুষ বিরাজ করেন। তো অবশ্যই ভগবানের সামনে আপনারা সংকল্প গ্রহণ করবেন আগের দিনে। তাড়াতাড়ি আপনারা এই দিন খাবার খেয়ে আপনারা ঘুমাতে যাবেন। তবে তার আগে আপনারা ভালো করে দাঁত ব্রাশ করে নেবেন, দাঁতের ফাঁকে যেন খাবার লেগে না থাকে সেই বিষয়টা আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন। অন্নদানা লেগে থাকলে পরের দিন একাদশী ব্রত করলে একাদশী ব্রতের দিন সেই ব্রত আপনার
ভঙ্গ হবার সম্ভাবনা থাকে। সেই জন্য আপনারা ভালো করে দন্ত ব্রাশ করে সকাল সকাল ঘুমাতে যাবেন। আগের দিন সকাল সকাল ঘুমিয়ে পড়বেন। তারপরে পরের দিন অর্থাৎ একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন আপনারা। ব্রহ্ম মুহূর্ত মানে সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট পূর্বে হচ্ছে সেই সময়টা ব্রহ্ম মুহূর্ত বলা হয়। তো আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে প্রাতক্রিয়া স্নানাদি সেরে এবার আপনারা অবশ্যই সেই স্নান কার্য সেরে আপনারা যদি আপনাদের বাড়ির আশেপাশে কোনো পবিত্র নদী থাকে, গঙ্গা, যমুনা, পদ্মা বা যে কোনো নদী যদি থাকে, তাহলে সেখানে গিয়ে আপনারা স্নান কার্য সুসম্পূর্ণ করবেন সেই নদীতে গিয়ে। আর যদি আপনার আশেপাশে কোনো নদী না থাকে তাহলে বাড়িতে আপনারা শুদ্ধ স্নান করুন। স্নানের জলে কয়েক ফোঁটা গঙ্গা জল মিশিয়ে তারপরে আপনারা স্নান করুন। তো বিশেষত একাদশীর দিন গঙ্গা স্নান করা মানে প্রচুর ফলদায়ক। যদি নদী না থাকে তাহলে আপনারা স্নানাগারের সামনে মানে জলকে হাতে করে আপনারা জল হাতে নিয়ে আপনারা অবশ্যই ওম গঙ্গেশ্বর যমুনাশ্চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলহস্মিন সন্নিধিং কুরু এই মন্ত্রটি 3 বার জলের দিকে তাকিয়ে মানে যে জলটা আপনি হাতে নিয়েছেন সেই জলের দিকে তাকিয়ে 3 বার আপনারা অবশ্যই এই মন্ত্রটি জপ করবেন। এইভাবে বলে সমস্ত নদীকে আহ্বান করে আপনি সেই জল দিয়ে আপনার নিজস্ব গৃহে স্নানাগারের সামনে বা স্নানাগারে গিয়ে আপনি স্নান করতে পারেন। সেটাও গঙ্গা স্নানের সমানই হবে মানসিকভাবে। ঠিক আছে? তো এভাবে স্নানাদি সেরে শুদ্ধ একটি পরিষ্কার বস্ত্র পরিধান করে কাঁচা ধোয়া বস্ত্র পরতে হবে আপনাকে। ভগবানের সামনে তারপর মঙ্গল আরতি করবেন। মঙ্গল আরতি করে আপনারা গুরুদেবের স্মরণ করবেন এবং মহামন্ত্র জপ করবেন। মালার দ্বারা হরিনাম আপনারা জপ করতে পারেন বা আপনারা এমনিতেই জপ করতে পারেন হরে কৃষ্ণ এই মহামন্ত্রটি 108 বার বা তারও বেশি জপ করতে পারেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মন্ত্রটি জপের ফলে বিশেষ উপকার পাবেন আপনারা। মন্ত্রটি জপের ফলে আপনার দেহ পবিত্র হয় এবং মনও শুদ্ধ হয়, মন পবিত্র হয়। এই মন্ত্রটি আপনি জপ করবেন বেশি বেশি সংখ্যক। যদি আপনি দীক্ষিত ভক্ত হন তাহলে অবশ্যই আপনার গুরুদেবের মন্ত্র জপ করতে পারেন, তা অত্যন্তই শুভ হবে আপনাদের জন্য। তারপর আপনারা বিভিন্নভাবে যেগুলো কার্যক্রম জাগতিক কার্যক্রম থাকে সেগুলো আপনারা করবেন। এই দিন চেষ্টা করবেন আপনারা যারা কর্মে যান, আপনারা কর্মে যাওয়ার আগে বিশেষ করে আপনারা একটি বাড়ির জন্য হলেও ঠাকুর পূজাটা করবেন। আপনাদের কঠিন পরিশ্রমের কাজ করতে হচ্ছে, আপনারা কর্মে যাচ্ছেন, সময়ই পাচ্ছেন না, খুবই ব্যস্ত মানুষ। যদি কিছু করতে নাও পারেন তাহলে ভগবানের চরণে একটি তুলসী পত্র, একটি পুষ্প অবশ্যই নিবেদন করবেন। ভক্তি ভরে প্রণাম করে তারপরে আপনি কাজে যাবেন। এই দিন শাস্ত্রে উল্লেখ আছে যে একাদশাম নিরাহারো, অর্থাৎ একাদশীর দিন নির্জলা ব্রত করতে হয়। শাস্ত্রের নির্দেশ আছে যদি আপনি নির্জলা করতে অসমর্থ হন তাহলে আপনার নির্জলা ব্রত করার প্রয়োজন নেই। আপনি ফলমূলাদি আহার করেও আপনি একাদশী ব্রত পালন করতে পারেন। যদি ফলমূলাদি জল আপনি গ্রহণ করেও তারপরে আপনার কষ্ট হয় মানে অসমর্থ হন আপনি, তাহলে আপনি বিশুদ্ধ ঘি দিয়ে বা বাদাম তেল দিয়ে বা সূর্যমুখীর তেল দিয়ে আলু, কাঁচকলা, পেঁপে আপনারা এই সবজিগুলো, কুমড়ো, এমন ধরনের সবজিগুলো তৈরি করে মানে তরকারি করে রন্ধন করে ভগবানের সামনে নিবেদন করে আপনি সেই প্রসাদ গ্রহণ করতে পারেন। এটা অনুকল্প প্রসাদই হলো। আর যদি আপনি পারেন শুদ্ধ সাবু, বাজারে অধিকাংশ সাবুই কিন্তু ভেজাল অর্থাৎ ময়দা দেওয়া, তাই খুব সাবধানে থাকবেন। কারণ এই দিন সাবু আহার করলে আপনার অজান্তেই একাদশী ভঙ্গ হয়ে যাবে, আপনি বুঝতেও পারবেন না। তো ঠিক আছে এই বিষয়গুলো, এই জন্য আপনারা সতর্ক থাকবেন। আপনি এই দিন দুগ্ধ, ঘি আহার করতে পারেন। পনির তবে না আহার করাই ভালো,
কেননা আপনি মিষ্টির দোকান থেকে পনির আনতে হবে আপনাকে, তাই জন্য সেটি ভেজাল থাকতে পারে। তাই অবশ্যই এটি শুদ্ধ কিনা এটা বোঝার কোনো উপায় থাকে না। যদি আপনি বাড়িতে তৈরি করেন তাহলে আহার করতে পারেন, তাতে কিন্তু অসুবিধা নেই। আপনি অবশ্যই লক্ষ্য রাখবেন যেন সরিষার তেল বা সরিষার তেল জাতীয় জিনিস আপনি গ্রহণ করবেন না। সরিষা জাতীয় জিনিস আপনারা এই দিন বিশেষ করে গ্রহণ করবেন না। অনেকে আছে গাভী দুগ্ধ দহন করার সময় বাটে সরিষার তেল দেন, তাই সেই বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন। একাদশীর দিন কিন্তু সরিষা অবশ্যই বর্জনীয়। সেক্ষেত্রে যদি সরিষার তেল চলে আসে তাহলে কিন্তু একাদশী ব্রত ভঙ্গ হয়ে যেতে পারে। সেই দিকটা নজরে রাখবেন, খেয়াল রাখবেন। তো সারাদিন হরিকথা আলোচনায় থাকতে হয়, সারাটা দিন গীতা ভাগবত পড়তে হয়, সাধু সঙ্গ করতে হয়। আপনার নিকটবর্তী স্থানে যদি কোনো মন্দির থাকে তাহলে একটি বাড়ির জন্য হলেও মন্দির গিয়ে আপনারা ঠাকুরকে দর্শন করে আসুন বা মন্দির দর্শন করে আসুন, অথবা মন্দির আপনারা 7 বার পরিক্রমা করে আসুন। এতে বিশেষ মঙ্গল হবে আপনার। আপনি সেখানে গিয়ে দিনটি অতিবাহিত করতে পারেন সাধু সঙ্গের মাধ্যমে, ভজন কীর্তন করতে পারেন, বেশি বেশি সংখ্যক আপনি নাম জপ করতে পারেন। কলিযুগের যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র আপনি অবশ্যই এই দিনে বেশি বেশি জপ করবেন, বা আপনারা এই দিনে ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটিও জপ করতে পারেন। আপনার জন্য তা অত্যন্তই শুভ হবে। এই দিন অবশ্যই নিষিদ্ধ কিছু কর্ম আছে, যেমন চুল কাটা, নখ দাড়ি কাটা, এগুলি একদমই কাটা উচিত নয়, অর্থাৎ ক্ষৌরকর্ম নিষিদ্ধ। এমন ক্রিয়া যদি আপনি করেন তাহলেও আপনার ব্রতের দোষ লাগবে। বিশেষ করে রক্তক্ষরণ যেন না হয় আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। যদি রক্তক্ষরণ হয়ে যায় তাহলে কিন্তু একাদশী ব্রত ভঙ্গ হয়ে যাবে। এবং একাদশীর দিন বিভিন্ন রকমের যেমন পরনিন্দা, পরচর্চা, মিথ্যাভাষণ, বিভিন্ন ধরনের কল্পনা জল্পনা, স্ত্রী সঙ্গ, ক্রোধ, অহংকার, এগুলি অবশ্যই ত্যাগ করবেন। এগুলি করা উচিত নয়, বিশেষ করে কখনোই উচিত নয়। কিন্তু শুধু যে একাদশীর দিন তা কিন্তু নয়, এগুলি কোনো সময়েই করা উচিত নয়। এই দিন মিথ্যা কথা বলা থেকে অব্যাহত থাকবেন, চেষ্টা করবেন মিথ্যা কথা না বলতে। আমরা বুঝি অনেক সময় ব্যবসা বাণিজ্য করতে গেলে মিথ্যা বলতে হয়, তো চেষ্টা করবেন এই দিন বিশেষ করে আপনারা এগুলি এড়িয়ে চলারই চেষ্টা করবেন। এই দিন আপনারা তৈলমর্দন, সাবান, শ্যাম্পু, প্রসাধনী জিনিস ব্যবহার এবং সম্পূর্ণই এগুলি কিন্তু নিষিদ্ধ। অবশ্যই আপনারা এগুলি এড়িয়েই চলবেন। আপনারা এই দিনে বিশেষ করে আপনারা সময়টা হেলায় ফেলায় নষ্ট করবেন না। আপনার সময়টি সঠিকভাবে প্রয়োগ করুন। ঠাকুর সেবায় আপনি এই দিন নিয়োজিত থাকুন, কারণ একাদশীর সময়টা অত্যন্তই মূল্যবান। ভগবানের সেবায় অর্থাৎ কৃষ্ণ চেতনায় এই দিন অতিবাহিত হতে হয়, ঠিক আছে? এই দিন যদি কোনো শ্রাদ্ধ অনুষ্ঠান পড়ে তাহলে সেই শ্রাদ্ধ অনুষ্ঠানটি আপনারা সেই দিনে করবেন না, পরের দিন অর্থাৎ দ্বাদশীর দিন শ্রাদ্ধ কার্য করতে পারেন। বাৎসরিক কোনো ক্রিয়া থাকলে, শ্রাদ্ধ শান্তি বা শ্রাদ্ধ শান্তি থাকলে এই দিন কিন্তু কোনো ক্রমেই করা যাবে না, সেটি পরের দিন করতে হয়। তো একাদশীর দিন পঞ্চরবিশস্য বর্জন করে একাদশী করতে হয়। যেরকম ধান জাতীয় জিনিস আপনারা খাবেন না, চাল, মুড়ি, সুজি, পায়েস, খিচুড়ি ইত্যাদি। গম জাতীয় জিনিস যেরকম আটা, ময়দা, সুজি, হরলিক্স এবং জব বা ভুট্টা জাতীয় জিনিস, খই, রুটি এবং ডাল জাতীয় জিনিস যেমন মুগ ডাল, খেসারি, মুসুরি, বরবটি, সিম, মটরশুঁটি, এগুলি সম্পূর্ণই বর্জনীয়। এই দিন কিন্তু আপনারা ডাল জাতীয় জিনিস আহার করবেন না। তেল জাতীয় জিনিস যেরকম সরিষার তেল, সয়াবিনের তেল এই দিনে আপনারা ভুলেও কিন্তু গ্রহণ করবেন না। কোনো মতেই আহার করা এগুলি যায় না। পঞ্চরবিশস্যের মধ্যে কি কি রয়েছে? ধান জাতীয় জিনিস যা যা হয়, গম জাতীয় জিনিস যা যা হয়, এবং জব বা ভুট্টা জাতীয় জিনিস, ডাল জাতীয় জিনিস এবং তেল জাতীয় জিনিস যেগুলি আপনাদের সামনে আমি এই কিছুক্ষণ আগে বললাম, এই সমস্ত জিনিস কিন্তু বর্জন করে একাদশী ব্রত পালন করতে হয়। এইভাবে আপনারা সারাদিন
একাদশী ব্রতের উপবাস রাখুন। যারা আপনারা ব্রত পালন করতে পারছেন তারা অবশ্যই নির্জলাভাবেই পালন করবেন যদি আপনারা পারেন। আর যদি সাধ্য এবং সামর্থ্য না হয় তাহলে অবশ্যই ফলমূলাদি বা সবজি রন্ধন করে আপনারা এই দিনে খেতে পারেন। আপনারা এই দিন নিষ্ঠা সহকারে একাদশী ব্রত পালন করুন, বেশি বেশি করে গ্রন্থ পড়ুন এবং গীতা ভাগবত আপনারা অবশ্যই এই দিনে বিশেষ করে আপনারা একটুকু হলেও পড়বেন। একটা অধ্যায় বা একটা শ্লোক হলেও আপনারা পড়ার চেষ্টা করবেন। তাও অত্যন্তই শুভ ও মঙ্গলজনক হবে আপনাদের জন্য। আর বিশেষ করে এই দিনে যদি কাউকে কিছু দান করতে হয় তাহলে ধর্মীয় শাস্ত্র গ্রন্থ দান করুন, তা খুবই পূর্ণ ফলাফল আপনারা পাবেন এবং দানে আপনারা অবশ্যই বলা হয়েছে পুণ্য লাভই হয়। তাই আপনারা এই দিনে অন্ন অর্থাৎ ভাত বা পঞ্চরবিশস্য জাতীয় খাবার ব্যতীত আপনারা বিভিন্ন জিনিস দান করতে পারেন। বস্ত্র দান করতে পারেন, ফল দান করতে পারেন, বিভিন্ন শাস্ত্রীয় ধর্মীয় গ্রন্থ এই দিনে দান করতে পারেন। আপনারা অবশ্যই এই বিষয়গুলি মনে রাখবেন। সাধু সঙ্গের মধ্যে থাকলেও অবশ্যই কৃষ্ণ চেতনায় থাকবেন। তো এইভাবেই দিনটি অতিবাহিত হয়ে সন্ধ্যার পরে সুন্দরভাবে সন্ধ্যা আরতি করবেন। তারপর রাত্রি জাগরণের বিধি আছে, কিন্তু যদি সম্ভব হয় আপনাদের তাহলে অবশ্যই রাত্রি জাগরণ করবেন। সেই রকম অনুকল্প পরিবেশ যদি থাকে তাহলে সবাই একত্রে হরিকথার মাধ্যমে হরিবাসর করতে পারেন, ভজন কীর্তন করতে পারেন, গীতা ভাগবত পাঠ করতে পারেন। এভাবেই রাত্রি অতিবাহিত করতে পারেন যাদের সামর্থ্য আছে। আর যাদের সামর্থ্য নেই তারা আপনারা যারা পারবেন না তো জোর করে আপনারা করার চেষ্টা করবেন না, কারণ শরীর রক্ষা করেই তো ধর্ম। তাহলে আপনারা এই গীতা ভাগবতাদি পাঠ বা এই যে একাদশীর ব্রত কথা বা মাহাত্ম্য শ্রবণ করে তারপরে ঠাকুরকে ভক্তি ভরে প্রণাম করে তার স্মরণ নিয়ে তারপরে আপনারা ঘুমিয়ে পড়বেন এবং সকাল সকাল পরের দিন সকালে আপনারা উঠবেন। নির্ধারিত সময়ের মধ্যে আপনারা পালন করবেন একাদশীর পালন। একাদশী করবার পরে একাদশী ব্রত পালন করবার পরে অবশ্যই পালন করা কিন্তু কর্তব্য। পালন না করলে কিন্তু একাদশী ব্রতের কোনো ফলাফল আপনারা পাবেন না, একাদশীর পূর্ণ ফল লাভ হবে না। একাদশীর পালন মন্ত্র আপনারা ভিডিওর শেষে অবশ্যই জানতে পারবেন। অবশ্যই ভক্তিতে এই দিনটিও আপনারা অতিবাহিত করবেন। এই একাদশীর পালনের দিন আপনারা ভুলক্রমে একাদশী দ্বাদশীর দিনে তুলসী পত্র তুলবেন না। একাদশী ব্রতের আগের দিনে আপনারা তুলসী পত্র তুলে রাখবেন এবং তারপরে তা ঠাকুরকে আপনারা অর্পণ করবেন। তুলসী পত্র তুলে রেখে অবশ্যই আপনারা একটুকু জলের ছিটা দিয়ে রাখবেন যাতে পাতাগুলো ভালো থাকে। আপনারা অবশ্যই বিশেষ করে আজকের দিনে আপনারা শ্রবণ করবেন এই যে ভিডিওর মূল আকর্ষণ যেটা, আর সেটা হচ্ছে এই পদ্মিনী একাদশীর বিশেষ মাহাত্ম্য কথা, ব্রত কথা। শ্রবণম মঙ্গলম, শ্রবণেও মঙ্গল সাধিত হয়। অবশ্যই আপনারা আজকের দিনে শ্রবণ করবেন। পুরুষোত্তম মাস বা অধিক মাস মানে মল মাস যাকে বলা হয়েছে, এই মাসে সমস্ত শুভ কার্য পরিত্যাগ করে থাকেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এই মাসকে পারমার্থিক মঙ্গলের জন্য বিশেষ করে সকল মাসের থেকে সর্বশ্রেষ্ঠ নির্ণয় করেছেন। তিনি নিজের নাম অনুসারে এই মাসের নাম রেখেছেন পুরুষোত্তম মাস। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জনার্দন, আমি বহু ধর্ম ও বহু ব্রতের কথা শুনেছি। এখন পুরুষোত্তম মাসের সর্বপাপ বিনাশিনী ও পুণ্যদায়িনী শুক্লাপক্ষের পদ্মিনী একাদশীর কথা আমার কাছে বর্ণনা করুন, যা শ্রবণে আমার পরম পদ প্রাপ্ত হবে। এইভাবে কৃপা বর্ষণ করুন, যা শ্রবণ করলে পরম পদ প্রাপ্ত হওয়া যায়। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, দশমীর দিন থেকেই ব্রতের শুরু হয়। কাঁসার পাত্রে ভোজন, মুসুর, ছোলা, শাক এবং অপরের অন্ন ও আমিষ দশমীর দিন বর্জন করতে হয়। পরের দিন প্রাতঃ কৃত্যের পর সুগন্ধি ধূপ দীপ চন্দনাদি দিয়ে ভগবানের পূজা অর্চনা করতে হয়। রাত্রিতে জাগ্রত থেকে ভগবানের নাম ও গুণকীর্তন করতে হয়। এরপর এই ব্রতের একটি ইতিহাস বর্ণনা করলেন। এক সময় রাজা কার্তবীর্য লঙ্কাপতি রাবণকে পরাজিত করে
তার কারাগারে বন্দি করে রাখেন। পুলস্ত্য মুনি রাজার কাছে রাবণের মুক্তি কামনা করেন। মুনির আজ্ঞায় রাজা রাবণকে মুক্ত করে দেন। এই আশ্চর্যজনক কথা শুনে নারদ পুলস্ত্য মুনিকে জিজ্ঞাসা করেন, হে মুনিবর, ইন্দ্রসহ সকল দেবতা যেখানে রাবণের কাছে পরাজিত হয়েছিল, সেখানে কিভাবে কার্তবীর্য রাবণকে পরাজিত করল? কৃপা করে তা বলুন। পুলস্ত্য মুনি তখন রাবণের কাছে কার্তবীর্যের জন্ম রহস্য বর্ণনা করলেন। ত্রেতা যুগে হৈহয় বংশে কার্তবীর্য নামে এক রাজা ছিলেন। মহিষ্মতিপুরে তার রাজধানী ছিল। রাজার 1000 পত্নী ছিল, কিন্তু রাজ্যভার গ্রহণের মতো কোনো পুত্র রাজার ভাগ্যে হয়নি। দেবতাদের আরাধনাতেও সুফল মেলেনি তার। অবশেষে সাধুদের আজ্ঞা অনুসারে বিভিন্ন ব্রত পালন করলেন, তথাপি রাজা ছিলেন অপুত্রক। মন্ত্রীর উপর রাজ্যভার অর্পণ করে তপস্যায় যাবেন বলে স্থির করলেন রাজা কার্তবীর্য। বরানী মহারাজ হরিশ্চন্দ্রের কন্যা পদ্মিনী ছিলেন অত্যন্তই পতিব্রতা। স্বামীর সঙ্গে তিনিও তপস্যার জন্য মন্দার পর্বতে গমন করলেন। সেখানে তারা 10,000 বছর কঠোর তপস্যা করলেন, কিন্তু তবুও কীর্তবীর্য পুত্র সুখে বঞ্চিতই রইলেন। রানী পদ্মিনী মহাসাধ্বী অনুসূয়াকে জিজ্ঞাসা করলেন, হে সাধ্বী, পুত্র লাভের জন্য আমার স্বামী 10,000 বছর তপস্যা করেও বিফল হয়েছে। এখন যে ব্রত পালনে ভগবান প্রসন্ন হন, অতি শ্রেষ্ঠ পুত্র লাভ হয়, এমন কোনো উপায় বিধান করুন। পদ্মিনীর প্রার্থনায় অনুসূয়া প্রসন্ন হয়ে বললেন, 32 মাস অন্তরে এক অধিমাস বা পুরুষোত্তম মাস আসে। এই মাসে পদ্মিনী ও পরমা 2 একাদশী ব্রত হয়। এই ব্রত পালন করলে পুত্রদাতা ভগবান শীঘ্রই প্রসন্ন হবেন। অনুসূয়ার নির্দেশে পদ্মিনী পরম শ্রদ্ধায় এই একাদশী ব্রত পালন করলেন। সেই ব্রতে সন্তুষ্ট হয়ে স্বয়ং ভগবান গরুর বাহনে আরোহণ করে পদ্মিনীর সম্মুখে উপস্থিত হলেন। ভগবান বললেন, হে ভদ্রে, আমি প্রসন্ন হয়েছি। পুরুষোত্তম মাসের সমান কোনো মাস আমার প্রিয় নয়। এই মাসের একাদশী আমার প্রিয়। তুমি সেই ব্রত যথাযথ পালন করেছ, তাই আমি তোমার ইচ্ছানুরূপ বর প্রদান করব। ভগবানের স্তব করে রানী বললেন, হে ভগবান, আমার স্বামীকে আপনি বর প্রদান করুন। ভগবান তখন রাজার কাছে এসে বললেন, হে রাজেন্দ্র, আপনার অভিলাষিত বর প্রার্থনা করুন। মহানন্দে রাজা বললেন, হে জগৎপতি মধুসূদন, দেবতা, মানুষ, নাগ, দৈত্য, রাক্ষস আদি কেউ তাকে পরাজিত করতে পারবে না, এমন পুত্র আমি প্রার্থনা করি। রাজার প্রার্থনা অনুসারে বরদান করে ভগবান অন্তর্হিত হলেন। রাজা পত্নীসহ স্বগৃহে ফিরে গেলেন। যথাসময়ে রানী পদ্মিনীর গর্ভে মহাবলশালী এক পুত্রের জন্ম হয়। মহারাজ কীর্তবীর্য পুত্রের নাম রাখেন কার্তবীর্য। ত্রিলোক সমান তার কোনো বীর ছিল না, তাই দশানন রাবণ তার কাছে পরাজিত হয়। আশা করছি সকলেই বুঝতে পেরেছেন, এই পদ্মিনী একাদশী ব্রত পুরুষোত্তম মাস অর্থাৎ মল মাস মানে জ্যৈষ্ঠ মাসের প্রথম একাদশী ব্রত শুক্লপক্ষের। আর এই ব্রত পালন করলে আমরা সকলে কি ফল লাভ করতে পারবো। অবশ্যই আপনারা নিজেও একাদশী ব্রত পালন করুন এবং অপরকে উৎসাহিত করুন যেন তারাও একাদশী ব্রত পালন করে। তাহলে আপনারা 27শে মে 2026 বুধবার দিন এই পদ্মিনী একাদশী ব্রত নির্জলাভাবে পালন করবেন। আর যদি আপনারা অসমর্থ হন তাহলে অবশ্যই ফলমূলাদি এবং সবজি আপনারা আহার করে তাই ব্রতটি সুন্দরভাবে পালন করবেন। দুগ্ধ এবং ফল অবশ্যই আপনারা এই দিনে গ্রহণ করতে পারবেন এবং পরের দিনে আপনারা অবশ্যই পালন কার্য সুসম্পূর্ণ করে নেবেন সকাল 9টা 10 মিনিটের মধ্যে। অর্থাৎ আপনারা বিশেষ করে 28শে মে আপনারা বৃহস্পতিবার দিন সকাল 9টা 10 মিনিটের মধ্যে পালন কার্য সুসম্পূর্ণ করবেন। সূর্য উদয় থেকে সকাল 9টা 10 মিনিটের মধ্যে। সময়টা আবারও আপনাদেরকে বললাম। একাদশীর পালন মন্ত্র, ওম একাদশাম নিরাহার ব্রত নানেন কেশব
প্রসিদ্ধ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। পালন করার সময় আপনারা এই মন্ত্রটি অবশ্যই 3 বার জপ করবেন। ভক্তি ভরে ভগবানের চরণে তুলসীপত্র অর্পণ করবেন। ভগবানের ভোগে অবশ্যই তুলসীপত্র দেবেন। পঞ্চরবিশস্যর যে কোনো একটি অর্পণ করে আপনারা অবশ্যই পালন কার্য সুসম্পূর্ণ করবেন। পালন করার আগে প্রথমে আপনারা তুলসী পত্র জল গ্রহণ করবেন, তারপরে আপনারা পালনের প্রসাদ গ্রহণ করবেন। এভাবে আপনারা এই পদ্মিনী একাদশী ব্রত, পুরুষোত্তম মাসের এই মহান ব্রত আপনারা অবশ্যই পালন করুন। মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তো বিনীত অনুরোধ করছি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি আপনারা অল করে দিবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। নতুন পুরাতন সকলকেই অসংখ্য ধন্যবাদ।